মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে খুবই ভাইরাল হচ্ছে এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে এই 2025 এসএলএসটি প্যানেলটা বাতিল হবে বা বাতিল হওয়া উচিত। আসলে এই ভিডিওটা উনি কেন বলেছেন এবং এটা কোন প্রেক্ষিতে বলেছেন আমি সে নিয়ে ডিসকাস করব এবং চলতি নিয়োগ সম্পর্কে কোনো আপডেট কি আছে, চলতি নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তার বিজ্ঞপ্তি বা নোটিশ কবে নাগাদ আসবে, অর্থাৎ চলতি যে নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি 2025 9, 10 এবং 11, 12 যে একটা প্রক্রিয়াগুলো বাকি আছে সেগুলো কবে নাগাদ বিজ্ঞপ্তি আসবে এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এই সরকার একটাও মুখ খুলছে না। রেজাল্ট কি কবে থেকে, রেজাল্ট কবে আসবে এবং এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে এই সরকার কি ভাবনা চিন্তা করছে আমি আজকে সে নিয়েও ডিসকাস করব। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো প্রথম বলে রাখি যে মুখ্যমন্ত্রীর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে মুখ্যমন্ত্রী নাকি প্রকাশ্যে বলছেন যে 2025 এসএলএসটি যেখানে ফ্রেশারদের সাথে ইন সার্ভিসে বসিয়ে একটা বিশৃঙ্খলা পাকিয়েছে, সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কস দেওয়া হয়েছে যেটা অসাংবিধানিক। এই প্যানেলটা বাতিল হবে বা হওয়া উচিত এমনটি উনি বক্তব্য রাখছেন। প্রথম বলি এই বিষয়টা কিন্তু সঠিক, কিন্তু সময়টা আলাদা, টাইমটা আলাদা। এই ভিডিওটা যখনকার ভিডিও তখন সেই সময় এই আজকের যিনি মুখ্যমন্ত্রী উনি ছিলেন বিরোধী দলনেতা, তখন সেই হিসাবে উনি কথাটা বলতে পেরেছেন। আজকে উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বা পদে বসেছেন। তো এই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিও নয়, এটা আজ থেকে প্রায় কয়েক মাস আগেকার ভিডিও যখন উনি ছিলেন বিরোধী দলনেতা। কাজেই এই ভিডিওটার সঙ্গে এখনকার বাস্তব মিল করতে যাবে না। এটা অনেকে ভুল প্রচার করছে মিডিয়ার সামনে বা সোশ্যাল মিডিয়াতে। এটা অনেক দিন আগেকার ভিডিও, তখন উনি ছিলেন বিরোধী দলনেতা। কাজে এটা এখনকার পার্সপেক্টিভ ভাবলে হবে না। তো এবারে বলি চলতি নিয়োগ প্রক্রিয়া, চলতি নিয়োগ নিয়ে এই সরকার কি ভাবছে বা চলতি নিয়োগ প্রক্রিয়া কি ক্যান্সেল হবে? উত্তর একেবারেই নাই। চলতি নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগ হবে, এটা কোর্ট এটা মনিটরিং করছে, এটা কোর্টের নির্দেশে নিয়োগটা হচ্ছে। কাজেই এখানে কোনো সরকারের কারো ক্ষমতা নেই এটাকে আটকানো বা স্টপ করে দেওয়া বা ক্যান্সেল করে দেওয়া। একমাত্র এই যে চলতি প্রক্রিয়াটা কিন্তু ক্যান্সেল করার ক্ষমতা আছে কোর্টের, কারণ এই কাজ কিন্তু কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। এখন এই চলতি নিয়োগ প্রক্রিয়া সেই ভোটের দোহাই দিয়ে তখন থেকে এখন অবধি প্রক্রিয়া পুরো থমকে আছে। কেন? কোন পথে হাঁটছে এই এসএলএসটি 2025? দেখো, সরকার গঠন হয়েছে, এখনো মন্ত্রিত্ব বন্টন হয়নি, প্রায় 1 মাস অতিক্রান্ত। সেখানে এখনো মন্ত্রিত্ব বন্টন হয়নি। এই মন্ত্রিত্ব বন্টন হয়নি বলেই অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে। সাধারণের মধ্যে মানে সন্দেহ জায়গা আসছে যে তাহলে কি নিয়োগ প্রক্রিয়াটি আদৌ হবে না, ক্যান্সেল হবে? ক্যান্সেল হবে না। শিক্ষামন্ত্রী এখনো মানে তার দায়িত্ব, পূর্ণ দায়িত্ব পাননি। তো সেখানে শিক্ষামন্ত্রী না দায়িত্ব প্রাপ্ত হলে সেখানে এসএসসি চেয়ারম্যান না স্থায়ী পদে চেয়ারম্যান না আসলে এই প্রক্রিয়াটি ইন হবে না। গত 5ই জুন তারিখে একটা হাই ভোল্টেজ মিটিং হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে একাধিক সমস্যার কারণে এটা হয়নি এবং আগামী মোটামুটি 10 তারিখের মধ্যে মানে সব মন্ত্রিত্ব ঠিক হবে আশা রাখছি এবং সেখানে 10 তারিখের পর যে কোনো সময় আপডেট চলে আসবে এবং এর পরে পরে এসএসসি নতুন চেয়ারম্যান বা সচিব পদে নিযুক্ত হবেন। তো সেখানে এগুলো হওয়ার পরে কিন্তু সেখানে নতুন প্রক্রিয়াগুলো শুরু হবে এবং আশা রাখছি যে মোটামুটি জুন মাসের
মাঝামাঝি সময় থেকে কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি আসবে, যে প্রক্রিয়াগুলো পুনরায় কবে থেকে শুরু হচ্ছে। সেখানে নবম দশমের 3টে সাবজেক্টে এখনো ভেরিফিকেশনের কাজ বাকি আছে, এবং সেখানে সব সাবজেক্টের ইন্টারভিউ প্লাস ক্লাস 11-12 কাউন্সিলিং কাজ বাকি আছে। এই প্রক্রিয়া কিন্তু জুন মাসে মাঝামাঝি জায়গা শুরু হচ্ছে, আর শুরু হলে কিন্তু ঝড়ে গতিতে কাজ আগাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং একাদশ দ্বাদশে যে এখনো কাউন্সিলিং বাকি আছে, তারপরে যে পিভিআর মেডিকেলের কাজ হবে, এগুলো শুরু হচ্ছে আগামী মানে এই মাসের ওই সেকেন্ড দিকে শুরু হয়ে যাবে, পরিষ্কার। এবারে যেটা অনেকের মনে প্রশ্ন, যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কার কোনো সাড়া নেই। গ্রুপ সি গ্রুপ ডি আদৌ নিয়োগ হবে কি না, কবে সেখানে মানে রেজাল্ট দেবে, কবে সেখানে ইন্টারভিউ কাজ শুরু হবে, এখনো এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো আসেনি, বা এই নিয়ে কে কোনো প্রসঙ্গ আনছে না। তার বিষয়টা কি দাঁড়াচ্ছে, প্রথম বলে রাখি যে গ্রুপ সি গ্রুপ ডি মোটামুটি একটা সম্ভাবনা আছে এই জুন মাসে 14, 15, 16 এর মধ্যে হয়তো সেখানে ওএমআর পাবলিশ করবে। ওএমআর পাবলিশ করার পর কিন্তু সেখানে হচ্ছে কি তার ঠিক দিন 15 পরে সেখানে হয়তো রেজাল্ট প্রকাশিত হবে, এবং তারপরে পরে মোটামুটি জুলাই মাস নাগাদ হয়তো ইন্টারভিউ কাজ শুরু হবে। সেটা এখনই এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু নিয়োগ হবে, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ 100% হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ যারা বলছে গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্সেল হবে, না, গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্সেল হচ্ছে না। গ্রুপ সি গ্রুপ ডি অ্যাজ ইউজুয়াল নিয়োগ কিন্তু হবে। তোমরা বি পজিটিভ, তোমাদের বাড়িতে কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও। গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি 2025 নিয়োগ অবধারিত হচ্ছে। তোমরা ফালতু মিথ্যা খবরে বুঝাবে কান দিও না। নিয়োগ হচ্ছে, নিয়োগ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু স্কোর কার্ড আর আসবে না, পরিষ্কার একেবারে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট উইথ কাট অফ মার্কস আসবে। অনেকে বলছো যে একটা কাট অফ মার্কসের ভিডিও করতে, দেখো আমি এখন থেকে কয়েক মাস আগে একটা কাট অফ ভিডিও করেছিলাম, সেখানে সম্ভাব্য কাট অফ বলেছিলাম, তবে সেখানে কিন্তু কিছু চেঞ্জেস আসবে বিভিন্ন ক্ষেত্রে। তো আমি অবশ্যই এ নিয়ে পরের ভিডিও বানানোর চেষ্টা করবো, এই কাট অফ মার্কস নিয়ে। তাই এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিও।